আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত প্রতিদিন অজস্র কথা বলি, অজস্র মানুষের সাথে আমাদের উঠা বসা করতে হয়। এক্ষেত্রে আমাদের হয়তো কথা বলতে তেমন সমস্যা হয় না, কিন্তু যখন আমরা কোনো ইন্টারভিউতে যাই জবের জন্য, তখন আমাদের যারা কোশ্চেন করেন তাদের সঙ্গে কথা বলতে আমাদের খুবই সমস্যা হয়। তো এটা আসলে এক ধরনের অ্যাংজাইটি, যেটা অ্যাংজাইটি মানে হলো আপনারা জানেন যে উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা, যে চিন্তার কারণে কিন্তু প্রায়শই ইন্টারভিউটা আমাদের খারাপ হয়, আমরা কাঙ্ক্ষিত কিন্তু রেজাল্টটা পাই না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব কিভাবে আপনি কয়েকটা সিম্পল ট্রিক্স ফলো করলে এই ইন্টারভিউ ভীতি বা ইন্টারভিউ যে ভয় সেখান থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। ইন্টারভিউ ভীতি কাটিয়ে ওঠার প্রধানত দুইটা উপায় রয়েছে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে মেন্টাল ওয়ে। সো ফিজিক্যাল ওয়ে অ্যান্ড মেন্টাল ওয়ে। ফিজিক্যাল ওয়েটা কোনটা? ধরুন আপনি একটা কোনো জবের প্রিপারেশন আপনি নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ধরেন আপনার জবটা হলো ঢাকায়, আপনাকে অনেক দূর থেকে ঢাকায় যেতে হবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রিপারেশন নিয়ে যেতে হবে। সো আপনাকে প্ল্যান করে রাখতে হবে যে আপনার যেদিন ভাইবা বা ইন্টারভিউ রয়েছে তার একটু সময় নিয়ে আপনি সেখানে যাবেন। কোথায় থাকবেন? আপনার যদি সেখানে আত্মীয় থাকে আপনি সেখানে থাকতে পারেন, আত্মীয় না থাকলে কোনো একটা ভালো হোটেলে থাকতে পারেন, যেন আপনার ভাইবার আগের দিনটা রাতটা খুব ভালো রিল্যাক্সে ঘুম হয়। কারণ অনেকে করে কি যে ভাইবার দিনে রাতে ঘুমোতে ঘুমোতে আসে, তো সেই ফলে শরীরটা কিন্তু দুর্বল থাকে। সেই মুহূর্তে আপনি যদি হঠাৎ করে ভাইবে হলে ঢুকে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরটা কিন্তু খারাপ করতে পারে। এটা হলো নাম্বার ওয়ান। সো এক নম্বর বিষয়টা হচ্ছে আপনার রাতে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঘুম হওয়া লাগবে। আচ্ছা, দুই নম্বর ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে হেলদি খাবার খাওয়া। অনেক সময় ওখানে যাওয়ার পরে অনেকে করে কি ভাজা পোড়া একটু বেশি খেয়ে ফেলে, পরে অনেক সময় অ্যাসিডিটি কিন্তু হতে পারে, কারণ মানুষ যখন একটু টেনশন করে তখন কিন্তু তার অ্যাসিডিটি হয়। সো ভাইবার আগে কখনোই কোনো ভারী খাবার খাবেন না, সবসময় হালকা খাবার খাবেন যেন শরীরটা আপনার খুবই রিল্যাক্স থাকে। তিন নম্বর ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কাপড় চোপড় পরে আছেন সে কাপড় চোপড়টা যেন খুবই কমফোর্টেবল হয়। ধরুন একটু গরম গরম ভাব লেগেছে, আপনি সে গরমের মধ্যে একটু গরম কাপড় পরে গেলেন, তাহলে কিন্তু অস্বস্তি হতে পারে। আপনার গরম লাগলে, ভেতর অস্বস্তি ফিল হলে ভাইবা হলে আপনার জন্য খারাপ পরিণতি ডেকে আনতে পারে। এগুলো ছিল মূলত ফিজিক্যাল। আর মেন্টাল যে ব্যাপারটা সেটা হলো যে যে কোনো ইন্টারভিউ এর আগে আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে। আপনি কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কি বিষয়ে ইন্টারভিউ দেবেন, আপনি যে বিষয়ে ইন্টারভিউগুলো দেবেন সেই সম্পর্কে আপনি কতটুকু জানেন, তো এই বিষয়গুলো আপনাকে অ্যাডভান্স জানতে হবে। সো এক নম্বরে যে বিষয়টা হলো আপনার যে বিষয়ে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই পোস্ট রিলেটেড একটু ভালো করে আগে প্রিপারেশন নিয়ে যাবেন, যে আমি আসলে এই পোস্টে আবেদন করছি সেটা সম্পর্কে কতটুকু জানি, এটুকু আপনাকে আগে বুঝতে হবে। দুই নম্বরে হলো যে আপনি যে প্রতিষ্ঠানের আন্ডারে ভাইবা দিতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে গবেষণা করে যাবেন। ওকে। তিন নম্বরে হচ্ছে যে সাম্প্রতিক জ্ঞান সম্পর্কে একটু পড়াশোনা করা। অনেকে ভাইবা হলে যায়, তারা সাম্প্রতিক জ্ঞান সম্পর্কে পড়াশোনা করে না, এই কারণে কিন্তু তারা অনেক সময় অকৃতকার্য হয় বা টেনশনে পড়ে যায়। নেক্সট যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে ভাইবা হলে ঢোকার আগে সর্বপ্রথম কোনো ধরনের কোনো টেনশন করবেন না। সবার আগে আল্লাহ তাআলার নাম স্মরণ করবেন, কারণ আপনি যে জবটা করতে আছেন এই চাকরির এই রিজিকে যদি আল্লাহ আপনাকে খাওয়ায় আপনি অবশ্যই এটা পাবেন। সো আমার রিজিকের মালিক সম্পূর্ণ আল্লাহ, এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে, তাহলে দেখবেন আপনার মাথাটা এমনিতেই হালকা হয়ে গেছে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা হচ্ছে ভাইবার আগে আপনার মেন্টাল প্রস্তুতি এবং শারীরিক প্রস্তুতি। এখন আমি বলবো ভাইবা হলে যখন আপনি ঢুকবেন তখন আপনি মেন্টাল পরিস্থিতি কিভাবে কন্ট্রোল করবেন। ধরুন আপনার ভাইবারটা শুরু হয়ে গেছে, আপনার নামটা ডাকা হলো, সেই সময় সবার আগে একটা নিঃশ্বাস নেবেন জোরে, ঠিক আছে? দীর্ঘশ্বাস, খুবই বুক ফুলে একটা নিঃশ্বাস নেবেন। নিঃশ্বাসটা নেওয়ার পরে হবে কি আপনার শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন কিন্তু ইন্ট্রোডিউস হবে, আপনার শরীরের ভেতরে ঢুকবে এবং অক্সিজেনগুলো আপনার শরীরটা কিন্তু রিল্যাক্স হয়ে যাবে। আপনি একটু দোয়া পড়তে পড়তে যেতে পারেন, তাহলে হয়তো আর একটু বেশি রিল্যাক্স লাগবে। দরজাটা খুব আস্তে করে খুলবেন, তারপরে আপনি মে আই কাম ইন স্যার বলে সেখানে ঢুকবেন, ভেতরে গিয়ে সালাম দিবেন। খেয়াল রাখবেন যে আপনি দরজাটা খুবই জোরে যেন না লাগান, কোনো বাজে যেন সাউন্ড না হয়। তারপরে ধীরে সুস্থে গিয়ে আপনার যে চেয়ারটা আছে চেয়ারটা আস্তে করে সরাবেন, আপনাকে বসতে বললে বসবেন, চেয়ারটা সরানোর সময় যেন কোনো ধরনের কোনো সাউন্ড না হয়। ম্যাক্সিমাম মানুষজন আমাকে বলে যে ভাইবা হলে গিয়ে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি না, অনেক সময় মানে জানা জিনিস ভুল হয়ে যায়। এর কারণটা হলো যে ভাইবা হলে গেলে আপনি অনেক কিছু ভাবেন, আপনার অনেক কিছু ভাবা যাবে না। আপনি যেমন বাড়ির আপনার বাবার সাথে যেভাবে কথা বলেন, আপনার চাচার সাথে যেভাবে কথা বলেন, আপনার চেনা জনা টিচারদের সাথে যেরকম কথা বলেন, আপনি সেভাবে কথা বলবেন।
আপনি ভাইবা হলে ঢোকার আগে যদি মনে করেন যে যে লোকটার সাথে কথা বলতেছি সে একটা জল্লাদ, সে আমার কল্লা কেটে নিবে, জাস্ট সামথিং লাইক দ্যাট, আই এম জাস্ট কিডিং, সো এই ধরনের চিন্তা ভাবনা আপনি যদি করেন তাহলে কিন্তু ভাইবাটা আপনার জন্য খারাপ হবে। এগুলা চিন্তাও করা যাবে না। আপনি সবসময় পজিটিভ ভাববেন যে না, উনি একজন মানুষ, আমি একজন মানুষ, ঠিক আছে। সো আপনার সাথে তার সম্পর্কটা হচ্ছে, আপনি এখানে কথোপকথন করতে আসছেন। ইন্টারভিউ মানে কিন্তু কোনো এক্সাম না। ইন্টারভিউ মানে হলো কথোপকথন করা বা কনভারসেশন ইজ এ ওয়ান কাইন্ড অফ ফর্মাল কনভারসেশন। যে কনভারসেশনটা আপনি বাজারঘাটে করেন, সেই কনভারসেশনটা আপনি একটা ফর্মাল ওয়েতে একটা সুন্দর একটা ঘরে, এসির একটা ঘরে সুন্দর করে একটা মানুষের সাথে কিছু কথা বলবেন। তারা আপনাকে দেখার জন্য, আপনাকে জাজ করার জন্য কিছুটা সময় নিবে। তো এইভাবে সিম্পলি তাদের সাথে মেশার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হলো, যে আপনাকে প্রশ্ন করছেন তার মাথার দিকে তাকাবেন না, তার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন। আপনাকে যে প্রশ্নগুলো করা হবে, যদি প্রশ্নগুলোর উত্তর জানেন তো সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না জানেন একদম কনফিডেন্টলি বলে দিবেন যে আমি জানি না বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কখনোই যে প্রশ্ন জানেন না সেই প্রশ্নটা নিয়ে অযথা কথা পেঁচাইলে কিন্তু ইন্টারভিউরা, যারা ইন্টারভিউ নেন তারা কিন্তু বিরক্ত হয়ে যান এবং আপনার কিন্তু মেন্টালি আপনি বারবার ফল করবেন। যদি দেখেন যে কোনো একটা প্রশ্ন আমি 50% জানি, 50% জানি না, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা চেষ্টা করতে হবে, বাট অতিরিক্ত কোনো কিছু বলা যাবে না। ভাইবাটা শেষ হলে আপনি আপনার মতো করে সুন্দর করে সালাম দিয়ে ধীরে সুস্থে বের হয়ে আসবেন। বের হওয়ার সময় খুবই সম্মানের সাথে সালাম টালাম দিয়ে আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে ব্যাস আপনি বের হয়ে চলে আসবেন। তো এটাই ছিল মূলত মেন্টাল প্রিপারেশন। সো ইন্টারভিউ, আমার মনে হয় না এটা খুবই কমপ্লিকেটেড কোনো একটা বিষয়। সো অ্যাংজাইটিকে দূর করার জন্য আরো একটা পদ্ধতি যেটা আছে সেটা আপনার ব্যবহার করতে পারেন। সেটা হতো কিছু অ্যাংজাইটির ওষুধ পাওয়া যায়, যদি ওষুধগুলো খাওয়া নিরাপদ নয়, কারণ সময় ঘুম ঘুম একটা বোধ হয়। কিন্তু আপনি যদি ওষুধটা যদি খেতে পারেন, যে ইন্ডেভার 10 রয়েছে, আমি একটা ওষুধের নাম বলে দিচ্ছি, এটা কিন্তু হঠাৎ করে আপনার যে অ্যাংজাইটি, অতিরিক্ত যে অ্যাংজাইটি, যারা খুব টেনশনে ভোগেন তাদের জন্য তারা এটা খেতে পারেন। এটা খেলে হবে কি, আপনার ভেতরে যে অতিরিক্ত টেনশনটা হয় সেই টেনশনটা হবে না। তো এটাই ছিল মূলত ইন্টারভিউ টিপস, কিভাবে জয় করবেন, কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন। তো হ্যাটস অফ, আপনাদের সবার ইন্টারভিউ ভালো হোক আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আল্লাহ হাফিজ।